এই রকম সিলিন্ডার একেবারে ফ্রিতে পেতে হলে আপনাকে যেতে হবে, আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, আপনার স্মার্টফোন থাকলে সেটা দিয়েও করতে পারবেন। একেবারে বিনামূল্যে আপনি পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার, এবং এই রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের একটা যোজনা, যে যোজনার মাধ্যমে আপনারা কিন্তু এই ফ্রি গ্যাস এই মুহূর্তে পেতে চলেছেন। এবং এই ভিডিওটি আপনারা দেখবেন কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে আপনি আপনার জন্য, আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য আপনি ফ্রি গ্যাস বুক করতে পারবেন। একদম কোনো টাকা লাগবে না, ফ্রিতে দেওয়া হবে, এবং সাবসিডিও পাওয়া যাবে 300 থেকে 350 টাকার মধ্যে। আপনি কিন্তু পার সিলিন্ডারে একটা করে সাবসিডি পেয়ে যাবেন। বিভিন্ন সিলিন্ডারে কিন্তু সাবসিডি অনেকেই পাচ্ছে না, এখন বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে সাবসিডি ঢুকছে না। তবে এই প্রকল্পের, এই যোজনার কিন্তু সাবসিডির টাকা 100% আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এর জন্য আপনার মিনিমাম 18 বছর বয়স হতে হবে। মিনিমাম যদি 18 বছর বয়স হয় তাহলেই কিন্তু আপনারা এই সুবিধা পেতে চলেছেন। এবং আপনি যদি কোনো সাইবার ক্যাফে চালাচ্ছেন, কোনো দোকান চালাচ্ছেন, আপনি চাইলে আমি যেভাবে দেখাবো ভিডিওতে সেইভাবে আবেদন করে সাধারণ মানুষকে আপনি সাহায্য করতে পারবেন, এবং সেখান থেকে একটা ইনকামও করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে। ঠিক আছে, সেটা বলে রাখি একটু। আপনার যদি দোকান থাকে সাইবার ক্যাফে, তো আপনার কাছে মানুষ আসবে এই গ্যাস সিলিন্ডার বুকিং জন্য, এই গ্যাসের আবেদন করবার জন্য, তখন অ্যাপ্লাইটা করে দেবেন। ঠিক আছে, তো এর মাধ্যমেও আপনার একটা প্রফিট হতে পারে যদি আপনি করতে চান। অবশ্যই এই ভিডিওটা দেখুন মন দিয়ে, আশা করি ভালো লাগবে। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করি আজকের এই নতুন স্কিম নিয়ে, নতুন একটা ব্রেকিং আপডেট নিয়ে ভিডিও আমরা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করছি, কিভাবে আপনি এই ফ্রি গ্যাস পেতে পারেন। তো রান্নার গ্যাস সিলিন্ডার মানে তো বুঝতেই পারছেন, ছবির মাধ্যমে আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার, যে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আমাদের রান্নাঘরে রান্না হয়। ঠিক আছে, এবং এই রান্নার গ্যাস সিলিন্ডার আপনি কিন্তু ফ্রিতে পেতে চলেছেন। তো এই রকম সিলিন্ডার একেবারে ফ্রিতে পেতে হলে আপনাকে যেতে হবে, আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, আপনার স্মার্টফোন থাকলে সেটা দিয়েও করতে পারবেন। আপনারা চলে যাবেন আপনাদের google.com, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন জাস্ট PMUY, দেখুন লেখাটা PMUY লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে PMUY হোম এরকম চলে আসবে। আপনারা প্রথমের লিঙ্কে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের, সেই উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার, কিভাবে আপনারা আবেদন করবেন, এবং এই মুহূর্তে ফ্রিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং ফ্রিতেই সেই গ্যাস সিলিন্ডারটা পেয়ে যাবেন যদি আপনি অ্যাপ্লাই করেন। এবং কিভাবে কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, ফর্ম ফিল আপ পদ্ধতি কি রয়েছে, অফলাইন অনলাইন দুটোই কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে, তাই মন দিয়ে দেখুন। তো এখানে এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনারা দেখবেন, আপনাদের যদি মোবাইলে করেন তাহলে অবশ্যই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে ফুল স্ক্রিন এরকম ভাবে কিন্তু আপনার সামনে ওপেন হবে। এবং প্রথমেই দেখবেন ওপরে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখানে একটা বিষয় বলে রাখি, কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা কি থাকতে হবে, এর জন্য মিনিমাম 18 বছর বয়স থাকতে হবে, এবং অবশ্যই কিন্তু তাকে ওমেন থাকতে হবে, মহিলা থাকতে হবে, ওমেন অনলি। আগেই বলেছি, ভিডিও শুরুতেই বলেছি মহিলাদের জন্য এটা। এবং অবশ্যই কিন্তু বাড়িতে যদি অন্য কোনো এলপিজি কানেকশন থাকে তাহলে হবে না, ঠিক আছে, এটাও উল্লেখ রয়েছে। এবং এখানে অবশ্যই কিন্তু রেশন কার্ড আপনাকে অন্তর্দয় অন্ন যোজনা থাকতে হবে, অর্থাৎ বিপিএল থাকতে হবে, এসটি এসসি এই সমস্ত কাস্ট ক্যাটাগরি থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বলে রাখি, পোর হাউস হোল্ড, যারা অত্যন্ত গরিব রয়েছে এবং বিপিএল এর মধ্যে রয়েছে, তারাই কিন্তু এই যোজনার, এই যে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পেয়ে যাবে খুব সহজে। এবং নিচে দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড, কোন কোন ডকুমেন্ট লাগবে। আপনি যদি আবেদন করেন তাহলে কোন কোন কাগজপত্র আপনার লাগবে। প্রথমেই লাগবে দেখুন আপনার আধার কার্ড। আধার কার্ড মাস্ট, আধার কার্ড ছাড়া আজকাল তো অনেক কিছু হয় না, তো এখানেও আধার কার্ড লাগবেই। এরপর লাগবে রেশন কার্ড আপনার, এবং এরপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই তিনটি জিনিস হলেই আপনারা কিন্তু এই উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস পেতে যোগ্য। তো এখানে আবেদন করতে হলে উপরে দেখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। ক্লিক হিয়ার, এই যে লেখাটা, এই ক্লিক হিয়ার লেখাটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ক্যাটাগরিও রয়েছে গ্যাসের ক্যাটাগরি, সেগুলো চলে আসবে, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল, তারপর হচ্ছে ভারত গ্যাস, তারপর হচ্ছে এইচপি গ্যাস, এই 3 ধরনের রান্নার গ্যাস হয়ে থাকে। ঠিক আছে, এবং কোন গ্যাসটার জন্য আপনি আবেদন করবেন, যদি ইন্ডিয়ান গ্যাস করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি এইচপি গ্যাস কানেকশন নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি ভারত গ্যাস সিলিন্ডার নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। পাশাপাশি কিন্তু ক্লিক করার জায়গা রয়েছে।
তো আমি এইচপি করে দেখাচ্ছি, ঠিক আছে। অবশ্যই একই প্রসেস রয়েছে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা এইচপিতে এখানে পাশে যে লেখাটা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে এরকম ভাবে, ঠিক আছে। এবার এখানে দেখুন রেগুলার কানেকশন, এখানে রয়েছে পাশে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। তো অবশ্যই উজ্জ্বলা ফ্রিতে নেব আমরা, কেন আমরা পয়সা দিয়ে নেব? তো এখানে ফ্রি অপশন রয়েছে, ঠিক আছে। উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন, এখানে জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করে একটু ওয়েট করব, একটু ওয়েট করার পর এরকম চলে আসবে। এবার নিচের দিকে গিয়ে এই বক্সে আমরা ক্লিক করে দেবো, এই বক্সে ক্লিক করার পর এরকম চলে আসবে। আবার নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা যেখানে নেব, যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেব, সেই ডিস্ট্রিবিউটরের ডিটেলস ভরতে হবে। যদি নাম জানেন ডিস্ট্রিবিউটর, তার নাম দিয়ে সার্চ করবেন, অথবা আপনি লোকেশন ওয়াইজ যদি করতে চান, হয়তো আপনার এলাকার নাম জানেন না, ঠিক আছে, ডিস্ট্রিবিউটর নেম জানেন না, তাহলে আপনি লোকেশন ওয়াইজ এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে স্টেট চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার পশ্চিমবঙ্গ রাজ্য চুজ করবেন, আসাম হলে আসাম চুজ করবেন। দেখুন প্রথমে রয়েছে আসাম, তো এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে দেবেন যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকেন আপনি। তো ওয়েস্ট বেঙ্গল আপনার রাজ্যের নামটা চুজ করার পর নিচে থাকবে এখানে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে চুজ করবেন। ডিস্ট্রিক্টের নাম চুজ করার পর এখান থেকে আপনি নিচের দিকে এবার দেখবেন ডিস্ট্রিবিউটর নাম চলে আসবে। এই ডিস্ট্রিক্টে, এই রাজ্যের এই ডিস্ট্রিক্টে এই কয়েকটা রয়েছে, ঠিক আছে। অবশ্যই দেখুন ডিস্ট্রিবিউটর নেম চলে এসছে। তো আপনার যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন, ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেওয়াইসি অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসছে, কিন্তু এখানে লেখাটা অনলাইন চলে এসছে। এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এবার চলুন আমরা ফর্মটাকে ফিল আপ করা শেখাই, কিভাবে আমরা ফিল আপ করবো, ঠিক আছে। আপনার দোকান যদি থাকে, সাইবার ক্যাফে থাকে, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি মানুষের করে দেবেন অ্যাপ্লাই, বুকিং করে দেবেন, ঠিক আছে। তাহলে এই ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করবেন, অথবা নিজের জন্য যদি করতে চান মোবাইলের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে, তাহলে আপনার করতে হবে যেভাবে, সেটা মন দিয়ে দেখবেন, একদম কেয়ারফুলি দেখুন। প্রথমে দিতে হবে আপনার আধার কার্ড। এই তিনটি বক্স রয়েছে, তিনটি বক্সের মধ্যে আপনি আধার কার্ডটা প্রথম থেকে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে যার নামে গ্যাস কানেকশনটা আপনি অ্যাপ্লাই করবেন, তার এখানে মিস্টার মিসেস কি রয়েছে, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু যেটা রয়েছে মহিলা যেহেতু, সেটা হিসেব মতো দিয়ে দেবেন। এবং এখানে ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম টাইটেল এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। এবং কাস্ট ক্যাটাগরি, কি কাস্ট, ওবিসি, এসটি, এসসি, ঠিক আছে, যে কোনো কাস্ট থাকলে আপনারা এখান থেকে ক্লিক করে দিয়ে দেবেন। এরপর রেশন কার্ড ডিটেলস দিতে হবে, ঠিক আছে। রেশন কার্ড ডিটেলস এখানে কয় তারিখ ইস্যু হয়েছে, ইস্যু ডেট, রেশন কার্ড নাম্বার, ঠিক আছে, অর্থাৎ রেশন কার্ডেই পেয়ে যাবেন সব কিছু। এবং চেক ডুপ্লিকেট, এখান থেকে ডাইরেক্টলি কিন্তু ডুপ্লিকেট রেশন কার্ডও আপনারা পেয়ে যেতে পারেন। তো এরপরে অবশ্যই কানেকশন অ্যাড্রেস, আপনি যেখানে কানেকশন নেবেন আপনার প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে, ডকুমেন্ট সহ আপনাকে দিতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন সহ এগুলো দিতে হবে। লোকেশন রুরাল আরবান, অর্থাৎ গ্রাম হলে রুরাল, আরবান পৌরসভা শহর এলাকার হলে আরবান দেবেন। এবার হাউজিং বিল্ডিং নাম্বার থাকলে দেবেন। এরপরে সিটি, টাউন, এখানে ইমেল আইডি, অফিস ফোন থাকলে দেবেন, মোবাইল নাম্বার, পিনকোড, ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনারা কিন্তু অবশ্যই এখানে পিনকোড দেবেন, মোবাইল নাম্বার দেবেন, রেসিডেন্সিয়াল ফোন নাম্বার দেবেন, সবকিছু দিয়ে দেবেন। এগুলো নর্মাল ব্যাপার আছে। এরপরে দেখুন পার্টিকুলার অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সাবসিডির টাকা পাবেন, তার জন্য কিন্তু অবশ্যই আজকাল জানেন যে আধারের মাধ্যমে পেমেন্ট হয়, ডিবিটির মাধ্যমে, এনপিসিআই এর যে রুল রয়েছে, ডিবিটি সিস্টেম, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, তো সে তার জন্য আধার কার্ড নাম্বার লাগবে। এখানে আধার কার্ড নাম্বারটা আবার বসিয়ে দেবেন। এবার এখানে ব্যাংকের ডিটেলস দেবেন, ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড কিংবা এমআইসিআর কোড এগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এলপিজি কানেকশন ডিটেলস, এখানে আপনি অবশ্যই 14 কেজি, 14.2 কেজি, ঠিক আছে, এটা রয়েছে, এটাই ডিফল্ট রয়েছে, এটা দিয়ে দেবেন। তাছাড়া যদি আপনার ছোট সিলিন্ডার লাগে, 5 কেজি সিলিন্ডার লাগে, তাহলে এগুলো ক্লিক করে দিতে পারেন, অপশন রয়েছে। তবে আমাদের রান্নার গ্যাস সিলিন্ডার সাধারণত 14 কেজিরই হয়ে থাকে, আপনারা জানেন 14 কেজি, 14.2 কেজি হয়ে থাকে। তো এটা ডিফল্ট এখানে থাকবে, ক্লিক করার দরকার নেই, অটোমেটিক থাকবে ক্লিক করা। এরপর দেখুন প্রুফ অফ অ্যাড্রেস, আপনি যে ঠিকানাটা দিয়েছেন এখানে, ঠিক আছে, এই ঠিকানার প্রমাণ হিসেবে আপনার কিন্তু একটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্ট, এই এতগুলো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন। এখানে ভোটার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। তো রেশন কার্ড সকলেই থাকে আজকাল, তো রেশন কার্ডে ক্লিক করে দেবেন। যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টে ক্লিক করবেন, এবং সেই রেশন কার্ড নাম্বার, যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টে যে আইডি নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, টাইপ করে দেবেন। এরপর হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোড করার পালা, আমাদের কিছু স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপলোড সেকশন, ইচ ফাইল সাইজ শুড বি লেস দেন 300 কেবি, 300 কেবির উপরে যেতে না হয়, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু এখানে ফটো, আপনি যে পাসপোর্ট ছবি লাগবে আপনার, সেটার সাইজ কিন্তু ম্যাক্সিমাম 50 কেবি, ঠিক আছে। এবং অবশ্যই অনলি জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি, পিডিএফ, জিপ ফাইল
এগুলো কিন্তু অ্যালাউ রয়েছে, ঠিক আছে। আপনি অনেকগুলো ফাইল কিন্তু অনেকগুলো ফরম্যাটে পাবেন, যে কোনো ফরম্যাটে আপনি রাখবেন। তো এখানে আধার কার্ডটা আপনি এখান থেকে স্ক্যান করে 300 কেবির মধ্যে আপনি সাইজ বানিয়ে জেপিইজি যে কোনোভাবে আপনি কিন্তু এখানে সিলেক্টে ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি যেটা দিয়েছিলেন, এখানে আমি রেশন কার্ডে ক্লিক করেছি, সেহেতু রেশন কার্ডটাও ছবি তুলে স্ক্যান করে আপনার নিয়ম অনুযায়ী যে সাইজ রয়েছে সেইভাবে আপনি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এইবার লাগবে পাসপোর্ট সাইজ ছবি 50 কেবির মধ্যে লাগবে। তো এটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবেন এবং এখানে রেশন কার্ড ডিটেলস দেবেন, যেখানে ফ্যামিলি ডিটেলসগুলো রয়েছে সেটা ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। এরপর ডিটেলস হচ্ছে আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে। দেখুন এখানে রিলেশন, এখানে বলে রাখি ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন কতজন রয়েছে। ধরুন আপনার পরিবারে 5 জন লোক রয়েছে, 5 ক্লিক করবেন। এবারে একটা একটা করে ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করবেন। রিলেশনশিপ প্রথমে কে রয়েছে, এখানে ফাদার ইন ল রয়েছে, ধরুন এখানে আপনি নাম লিখবেন, আধার কার্ড দেবেন, তার ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার, এজ এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আবার এই অ্যাড মেম্বারে ক্লিক করবেন। যেহেতু আমরা 5 জন ফ্যামিলি মেম্বার অ্যাড করেছি, অবশ্যই 5 জনকে 1 2 3 4 করে আসবে। এরপরে অ্যাড মেম্বারে ক্লিক করে করে আপনি ট্যাব নিয়ে নিয়ে ডিটেলসগুলো ভরে দেবেন। এরপরে আপনি লাস্টে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে আপনার ফর্মটাকে সাবমিট করে দেবেন। জাস্ট এতটুকু কাজ। এরপরে কি হবে, এই ফর্মটা সাবমিট হয়ে গেলে আপনার যে ডিলার রয়েছে, আপনার যে ডিস্ট্রিবিউটর রয়েছে, আপনি যে ডিস্ট্রিবিউটরের আন্ডারে আবেদন করেছেন সেই ডিস্ট্রিবিউটর থেকে খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে। অথবা যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট না করে তাহলে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবং আপনি চাইলে অনলাইনে তো করে দেখালাম, এবার আপনি চাইলে আপনি কিন্তু এই ফর্মটাকে অফলাইনেও আপনি অফিসে গিয়েও জমা করতে পারেন। এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে pmui.gov.in, এই ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই ফর্মস বলে একটা অপশন রয়েছে, এই ফর্মস বলে অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে হিন্দি ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে চলে আসবে ফর্ম। এখানে আপনি জাস্ট ক্লিক করে আপনার ফর্মটা কিন্তু এইভাবে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ঠিক আছে, উজ্জ্বলা কেওয়াইসি অ্যাপ্লিকেশন। যা যা ডিটেলস আমি অনলাইনে দেখিয়েছি সেই ডিটেলসগুলোই কিন্তু এখানে হাতে লিখতে হবে আপনার, ঠিক আছে। এটা লিখে এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আপনার দেবেন, রেশন কার্ড হোক, আপনার আধার কার্ড ডিটেলস যা যা দেবেন আপনি সমস্ত ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনার ছবি সহ, পাসপোর্ট ছবি সহ এখানে ছবি লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু আপনাদের যে ডিস্ট্রিবিউটর রয়েছে গ্যাসের, যে কোম্পানিতে আবেদন করবেন সেখানে গিয়ে আপনি কিন্তু ফর্মটা জমা দেবেন এবং তাহলে ফ্রিতে কিন্তু আপনারা উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন এবং অবশ্যই কোথা থেকে দেখছেন ভিডিওটি লিখে জানাতে ভুলবেন না।